শীত। কিরে চিল্লাচ্ছিস কেন? নানি এত শীত যে আমি গোসলই করতে পারতেছি না। তো গোসল করতে না পারলে গোসল করিস না। আমিও তো শীতে 7 দিনে গোসল করি না, তো কি হয়েছে? শীতকালে একটু গোসল করবি না, তাতে কোনো সমস্যা নেই। নানি তুমি 7 দিনে গোসল করো নাই? আমি আম্মুকে বলে দিব। তোর নানা তো আরো 15 দিনে গোসল করে না। আর গোসল না করতে না করতে যে অবস্থা তার গা থেকে ছেয়া 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 একদম জঘন্য নগণ্যতম গন্ধ বের হচ্ছে। সে কি গন্ধ! ছি। কিন্তু নানি আমি তো 10 দিন গোসল করলেও আমার গা থেকে গন্ধ বের হয় না। আরে তোরা তো বাচ্চা মানুষ, তাই বোকা। বড় মানুষ যদি গোসল না করে গা থেকে বিশ্রী গন্ধ বের হয়, তো নানা আশেপাশেও যাওয়া যায় না। ঠিকই বলছো, আমিও নানার শরীর থেকে অনেক গন্ধ পাই। আমিও তো বলি নানার গা থেকে এত গন্ধ আসে কেন? এই যে গোসল করে না 7 দিন ধরে, এর জন্যই। ও এই ব্যাপার, এবার বুঝলাম। আমি যে বলছি তোরে যে তোর নানা 7 দিন পর পর গোসল করে, এটা আবার তারে বলিস না, বুঝলি? তাহলে আমার সাথে রাগারাগি করবে। আচ্ছা ঠিক আছে নানি, বলবো না, কিন্তু একটা শর্ত আছে। এটার জন্য আবার কি শর্ত? নানি চলো না প্লিজ, বাবা পিঠা বানাই দাও। আম্মুকে কতদিন ধরে বলতেছি বাবা পিঠা বানাই দাও, বাবা পিঠা বানাই দাও। আম্মু কোনো পিঠাই বানাই দেয় না। তোর আম্মু একটা মানুষ আর ডাইলে শালন, হে তো সারা জীবন আমার হাতেই পিঠা খাইছে। আরে বোকা, তোর আম্মু কি পিঠা বানাতে পারে নাকি? পিঠা তো বানাতে পারি আমি। সেই 2071 সালে পিঠা বানানো শিখেছিলাম, এখন পর্যন্ত ভুলি নাই। তুই শুধু বল কি কি পিঠা খাবি, তোকে সব পিঠা বানাই দিচ্ছি। সত্যি? আমার সোনা নানি, চলো নানি, চলো চলো। আচ্ছা চল, আমার সাথে সাথে একটু হেল্প করিস। সুগন্ধ এর ভিতর বানানো হইয়া গেছে নানি? হ্যাঁ রে পাগলি, হয়ে গেছে। বাবা পিঠা বানাতে কি টাইম লাগে নাকি? তোর নানি সব পারে। কত বানাইয়ে খাওয়াইলাম তোর আম্মুরে, সবাই সেই মজা করে খায় আমার হাতে বাবা পিঠা। আমি আরো অনেক ধরনের পিঠা বানাতে পারি। কই দেখি তো নানি কেমন হয়েছে। দারুন, সেই হয়েছে। তুমি এত মজার পিঠা বানাতে পারো, আগে জানতাম না তো। আরো বানাও নানি, আরো বানাও, অনেকগুলা বানাও, আমি এগুলো রেখে রেখে খাবো। আরে পাগলি আস্তে আস্তে খা, গলায় বাঁধবে তো। এগুলো সব তোর জন্যই তো বানাইছি পাগলি। নানি তোমাকে দেখলে বোঝাই যায় না যে তুমি এত ভালো। আরে আমার সোনা নাতি, সব ভালোবাসা কি উপরে উপরে দেখায়? কিছু কিছু ভালোবাসা মনের ভিতর থাকে। খা খা, পেট ভরে খা। আর উনি কই গেল? তোর নানা কই গেল? আয়, কোনো একটা কথা শুনে না, সারাদিন উড়ে উড়ে বেড়ায়। আমি এতগুলো কষ্ট করে পিঠা বানাইছি, উনি কি খাবে না? সে তো অনেক বিজি মানুষ, তাই তো ঘরে দেখাই যায় না, উদাও হয়ে যায়। এত বিজি যে আমাকে একটু টাইম দিতে পারে না। ঠিকই বলেছো নানি, নানা তোমাকে একটু টাইম দেয় না, একটু বেশি বেশিই করে। আসলে কি জানো, কাউরে বেশি ভালোবাসা ভালো না। আমি বেশি ভালোবাসা চাইছি তো, এর জন্য মহাপাপ করে ফেলেছি আমি, মহাপাপ। 4 দিন আগের থেকে বলতেছি বাজার নাই বাজার নাই, বাজার আনতেছে না। আলু শেষ, আলু এখন পর্যন্ত আলু আনে নাই। আরে নানি জানো আলুর কেজি 80 টাকা, এর জন্যই হয়তো নানা আলু আনে নাই। তো 80 টাকা তো কি হয়েছে? 100 টাকা বানালেও সমস্যা কি? আমাদের কি টাকা পয়সার অভাব? 100 টাকা কেজি আনলেও সমস্যা কি বল? আসল কথা কি, কিপটা কিপটা, কোনো কথা শুনে না আমার। কিপটারে বিয়া করছি, কিপটা। এত কিপটা আমি করলে আমার ঘরে বাদ দিব না। আসুক আজকে, আজকে আমি বাদ দিব না, পিঠা তো দিবই না। থাক নানি, রাগারাগি করো না, তোমার পিঠা খাইয়ে দেখো অনেক মজা হয়েছে। তোর নানাই তো জীবনে কোনো একদিন বললো না যে আমার হাতের খাবার মজা হয়েছে। কি দুর্ভাগ্য আমার, কি কোরা কপাল আমার। নানি নানি তুমি পিঠা বানাইছো, আমাকে দাও না। আরে নানু ভাই, আসো আসো আসো, তোমাকে তো আমি দিবই, তোমার জন্যই তো বানাইছি। আসো নাও খাও। নানি নানি তুমি বাবা পিঠা বানাইতে পারো? শোনা, সব পিঠা বানাইতে পারি। তুমি কি পিঠা খাবা বলো? তুবা, এই তুবা, গোসলে আসো, গোসলে আসো তাড়াতাড়ি। আম্মু নানি আমি গোসল করব না, প্লিজ আমাকে আম্মুর হাত থেকে বাঁচাও। আম্মু সারাদিন আমাকে শুধু গোসল করায়। এই শীতে বলে আবার কেউ গোসল করে? আমি বড় মানুষ হয়ে 7 দিনে গোসল করি না, আর আমার এই ছোট পিচ্ছি নাতিরারে গোসল করতে কয়। ওর সাহস কত বড়! এই তোর গোসল করতে ভালো লাগলে তুই গোসল কর, আমার নাতিরা গোসল করবে না। আমার নাতিরা আর আমি গোসল করি না, তুই গোসল কর। আম্মা তোমার জন্যই কিন্তু মায়ের পোলাগুলো আল্লাহ পাইয়ে মাথায় উঠে যাইতেছে, বুঝছো? আমার এত বুঝতে হবে না। 7 দিন পর পর গোসল করবো আমরা।
শীতের একটাই নিয়ম, 7 দিন পর গোসল, দরকার হলে আন্দোলনে যাব। ঠিকই বলছো নানি, দরকার পড়লে আন্দোলন করব, কিন্তু তবুও 7 দিন পর পর গোসল করব। শীতে কি প্রতিদিন গোসল করতে ভালো লাগে আম্মু? এই চিল্লাবি না, নানির কথায় নাচে। নানির কথায় নাচছেন না, প্রতিদিন গোসল না করলে জন্ডিস হইবে, জন্ডিস। জন্ডিস হইলে হোক, তো আমি গোসল করব না আজকে, তুমি তুবাকে গোসল করাও। আম্মু আমি আজকে গোসল করবো না, প্লিজ নানি, প্লিজ আম্মুকে বলো না আজকে গোসল করবো না। এই নাতি এত করে বলতে আছি গোসল করবে না, কানে শোনো না, একদিন গোসল না করলে কিচ্ছু হয় না। গোসল না করলে করা লাগবে না, এত শীতে কে গোসল করবে? পিঠা বানাইছি, সবাই মিলে পিঠা খা। তোমার আশকারাই কিন্তু ওরা মাথায় উঠে যাইতেছে। আব্বার জন্য পিঠা রাখছো? না, ওনার জন্য আবার কিসের পিঠা রাখবো? ওনার পিঠা খাওয়া লাগবে না, কতদিন ধরে বাজারের কথা বলতেছি, বাজার আনতেছে না। তোরা খা, ওনারই পিঠা দেওয়ার কোনো দরকার নেই। বেশি ভালোবাসা ভালো না, আগের থেকে বেশি ভালোবাসা দেখাইতে আইসতে এসছি তো, এর জন্য আমার একবার দুর্বল পাইয়া লইছে। হায় রে, এদিনও দেখতে হইব আমার, আমি বুঝি নাই রে, ওরে রে আমার কপালে কি জামাই জুটলো। ও নানি, এটা কেমন গান? এটা কি হয়লা? বুঝবা না, হয়লা মনে হয় তোমার না? কষ্টের ঠেলায় গায় এই গান, কষ্টের ঠেলায়। যেদিন এরম কষ্টে পড়বা সেই দিন বুঝবা। বিয়া তো হয় নাই, বিয়া হইলে বুঝবা স্বামীর সংসার করা যে কত কষ্টের। সেই দিন নানিরে মনেও হরবা। অনেক হয়েছে, আজকের ভিডিও এই পর্যন্তই শেষ করো। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। তোমরা সবাই নাতিকে একটা সাবস্ক্রাইব করে দাও, একটা লাইক করে দাও। সামনে অনেক মজার দারুণ ভিডিও আসতেছে। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। আর শুনো, শীতে কিন্তু গোসল না করলেও সমস্যা নাই, 7 দিন পর পর গোসল করলেও চলবে। টাটা। সো বেশি পারা নিও না, চিল। একদিন তো মরেই যাব, তো গোসল করে কি লাভ? গোসল না হয় করলাম না। বন্ধুরা, তোমরা আজকে কে গোসল করেছো অবশ্যই কমেন্টে জানাও।